শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা ছাড়া উৎসব মুখর আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দকে তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। দেন আছে ইলেকশন কমিশন, তারপরে আছে প্রশাসন, তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যা আসা একটা উৎসবমুখর নির্বাচন, এটা কিন্তু সম্ভব হয় না। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ভোটাররা। নির্বাচন কমিশন বলছে সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে এবং নিরপেক্ষভাবে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত ৪ অক্টোবর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সবকিছু চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবার সুযোগ নেই। তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণে ভোটার সংখ্যাকে গুরুত্ব দেওয়া হলেও ক্ষেত্র বিশেষে ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক অখণ্ডতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী 1 মাসের মধ্যেই জানা যাবে কোন কোন দল নিবন্ধন পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন আজ রাত 10টায় শেষ হবে প্রচার। আর মঙ্গলবার হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। সেদিনই হবে গণনা, ঘোষিত হবে ফলাফল। এদিকে শেষ মুহূর্তে প্রার্থীরা ব্যস্ত নিজ নিজ প্যানেলের প্রচার নিয়ে। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, তাদের জন্য যারা কাজ করবেন ভোট দিবেন তাকেই। দুপুরে কলা ভবনের সামনে শপথ পাঠ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান বলেন, নির্বাচিত হলে ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন। এদিকে শেষ সময়ে এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা। এবার মোট 810টি বুথে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচার সম্পর্কে সরাসরি জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, শেষ দিনের প্রচার এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আর কয়েক ঘন্টা পরে কিন্তু প্রচারণা শেষ হয়ে যাবে, তাই প্রার্থীরা কিন্তু চাচ্ছেন, যেহেতু একজন ভোটার 40-এর অধিক ভোট দিবে, তাই প্রার্থীরা কিন্তু চাচ্ছেন যে করেই হোক ভোটার যেন তার নাম এবং ব্যালট নাম্বারটি মনে রাখেন। তাই কিন্তু তারা নানাভাবে চেষ্টা করছেন যেন ভোটারকে তার নাম এবং ব্যালট নাম্বারটি মনে রাখাতে পারেন। ভোটাররাও বলছেন যারা তাদের জন্য কাজ করবেন শুধুমাত্র তাদেরকেই ভোট দিবেন। এছাড়াও বিগত সময়ে যারা বিশ্বস্ত ছিল, বিগত সময়ে যারা ছাত্রদের জন্য কাজ করেছে, ভোটাররা কিন্তু বলছেন ভোট দিবেন তাদেরকে। এছাড়াও যারা প্রার্থী আছেন তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করেছেন। এছাড়াও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারেও কিন্তু তারা অভিযোগ দিয়েছেন আমাদের। তবে নির্বাচন কমিশন বলছেন সবাই যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে, এজন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। 810টি বুথে কিন্তু এবার ভোটাররা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন বলছেন যে নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের মধ্যেই একজন প্রার্থী কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আমি ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে জানালেন সহকর্মী ফাহিয়ান হামিদ।
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। এরপর মোট ৭ ঘন্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ। পৃথিবী, চাঁদ এবং সূর্য সরল রেখায় অবস্থানকালে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার ঘটনাই চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তে কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। গ্রাম বাংলার পুকুর, খালবিল এখন টইটুম্বুর, আর বিভিন্ন জলাশয়ে এখন বড়শি দিয়ে মাছ ধরার ধুম। মাছ ধরার এমন উৎসবের দেখা মেলে ভোলা সদরে। এই উৎসবে বিক্রি হচ্ছে নানান ধরনের বড়শি। ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য এবং ছবিতে নিউজ শো প্রতিবেদন। সবার চোখ বড়শির দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে সবার অপেক্ষা কখন সুতায় টান পড়বে। পুকুর ঘিরে বিভিন্ন বয়সী শিকারীরা বড়শির টোপে মাছের চার বা ঘ্রাণ জাতীয় দ্রব্য ব্যবহার করে বড়শি ফেলেছেন। হঠাৎ সুতায় টান পড়লেই শুরু হয় উত্তেজনা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ অপেক্ষায়, কেউ মুহূর্তেই তুলছেন বড় রুই কাতলা। মাছ ধরার এই উৎসব শুধু শিকার নয়, হয়ে উঠেছে শখ ও বিনোদনের বড় মাধ্যম। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের মাইচকান্দি গ্রামের শততা ইটভাটার পাশে ৭ একর পুকুরে জমে উঠেছে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব। ভাগ্য দক্ষতার এই লড়াই যেন ধৈর্যের পরীক্ষাও। বড়শি ফেলানো আসলে একটা পেশা না, এটা হচ্ছে মনের খোরাক বলতে পারেন। আজকে যে মাছটা পাইছি সেটা কত ১২ থেকে ১৩ কেজি হবে, ব্ল্যাক কাপ। বড়শি ফেলানো মানে একটা উৎসব। আর আমি বড়শি জগতে আপনার ২০০৩ থেকে। মৌসুমী শিকারীরা জানান, অনেকেই অবসর সময়ে বন্ধুদের সঙ্গে বড় পুকুরে মাছ ধরতে যান। নদী ও সাগর বিস্তৃত ভোলায় বাইরে থেকেও শিকারীরা এসে যোগ দেন এই আনন্দে। অনেকগুলি বরিশাল থেকে আসছে, বিভিন্ন পট্টাখালী থেকে আসছে, জালুকাঠি থেকে আসছে, আমাদের লোকাল লোক আছে। আমরা যে এই জায়গায় যারা আছি ৬-৭ জন, আমরা একটা গ্রুপ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে শখে বড়শি ফেলাইতে যাই সবসময়। বর্ষা মৌসুমে বড়শির চাহিদা বাড়ায় ভোলার চকবাজারের মনোহরীপট্টির দোকানগুলোতে বাড়ে ভিড়। কেউ আসছেন মাছ ধরার ছিপ, বড়শি, চারা, টোপ, এমনকি পিঁপড়ার ডিম ও বোলতার লার্ভা কিনতে। পুরোটাই একটা শখ, যে প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে। তো আমার মৎস্য শিকার করার একটা শখ। ভালো লাগছে, সময় কাটে না। দেখালে শুক্রবার সারাদিন জুমা ছাড়া সকালে তো বিকাল বন্ধ দেখা যাইতে তো টুকিটাই করে ২-২.৫০০ টাকার মাল নিমু। নদীতে বড়শি ফালাইছি, ভাগ্য থাকলে মাছ ফিরলে, মাছ ধরলে মাছ কিনারে আসে, অথবা বড়শি যায় ফালাইছি ১০ মিনিটের ভেতর বড়শি বাইজা গেছে, আবার নতুন সেট ফিট করি। আপনার হলো সীসা কিনা লাগবে, বড়শি কিনা লাগবে, তারপর হলো নারিকেলের চারা কিনা লাগবে। ইসমাইল বড়শিঘরের মালিক জানান, ৪০ বছর ধরে ব্যবসা করছেন। তার দোকানে মাছ শিকারের দেশি বিদেশি সব ধরনের আধুনিক সরঞ্জাম মেলে। বর্ষা মৌসুমে বিক্রি হয় ৫ থেকে ৭ লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম। আগের যুগের ওইগুলা এখন আর তেমনটা চাই না মানুষে। এর মধ্যে এটার মধ্যে দিয়ে আল্লাহ দিলে ভালো চলে। যখন যেটা অনেক কিছু দেখা গেছে আমি নিজেও আবিষ্কার করি, এই জন্য আমার মালটা একটু বেশি চলে। আরেক বড়শি বিক্রেতা সুলাইমান জানান, তিনি নিজেই এক সময় শিকারী ছিলেন, এখন দোকান চালান। বৈশাখ থেকে ৬ মাস ব্যবসা সবচেয়ে ভালো চলে। আর মাল ম্যাটেরিয়ালস তো আমরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করি, প্রয়োজনে সরাসরি চায়নার থেকেও সংগ্রহ করি, ঢাকা তো আসি বেশ কিছু দোকান থেকে সংগ্রহ করি। এই আমাদের দোকানে সব আইটেমই পাওয়া যায়। মাছ ধরা শুধু শখ নয়, প্রকৃতি আর গ্রামীণ জীবনের আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম রূপ। পানিতে ভরা পুকুরটাই হয়ে ওঠে প্রাণবন্ত উৎসবের কেন্দ্রবিন্দু। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো।